তো ফার্স্টে কি করলাম, আমি এই 3Dটা রাখলাম, হ্যাঁ, এবং আমি হচ্ছে যে আমার যে ইয়েটা ছিল পর্দাটা, এগুলানের ড্রয়িং তো আমি নিশ্চয়ই চাই না 2Dতে। ফার্নিচার এগুলান হচ্ছে ফার্নিচার আমরা ইউজুয়ালি ব্লক থাকে, ব্লক থেকে নিয়ে এসে বসানোই বেটার, কারণ আপনি 3D থেকে ফার্নিচার নিলে ওটার মধ্যে অনেক অনেক লাইন টাইন চলে আসবে। সো আমরা বেসিক ওয়াল, কলাম, বিম এগুলানের ড্রয়িং গুলো আসলে নিব। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে ক্লিপিং প্লেন নামে একটা কম্পোনেন্ট আছে, এই ক্লিপিং প্লেনটা নিয়ে আসবো। হ্যাঁ, নাম হচ্ছে ক্লিপিং প্লেন। নিয়ে এসে আমরা একটা ক্লিপিং প্লেন তৈরি করলাম। ঠিক আছে, এটা হচ্ছে ক্লিপিং প্লেন। এই জিনিসটা এটা হচ্ছে কেটে ফেলতেছে আপনার পুরো মডেলকে। তো আমি এটার হাইট চেঞ্জ করি। হাইট চেঞ্জ করলে আমার বেসিক্যালি আমরা স্কেচআপ যারা ইউজ করছি, স্কেচআপের যেটা সেকশন, এটা এখানে সেটা ক্লিপিং প্লেন। হ্যাঁ, আচ্ছা, সো আমরা এটা একটা সুইটেবল হাইটে নিব। আমি প্ল্যানটা করা দেখাচ্ছি। হ্যাঁ, সো আমরা যে হাইটে নিলে আমাদের বেসিক্যালি আমাদের এই পার্টিকুলার ড্রয়িং এ যে হাইটেই নিই আসলে মাঝখানে সবই সেম, সো কোনো একটা হাইটে নিলেই হলো। আচ্ছা, আমি প্রেফার করি এই জিনিসটাকে ড্রয়িং এর বাইরে রেখে দেওয়া। হ্যাঁ, এটা যেখানেই রাখেন না কেন ও ওই বরাবর কেটে যাবে। আচ্ছা, অনেক সময় দেখবেন যে আপনি কাজ করতেছেন, আমি যদি এটাই এই যে টপ ভিউতে যাই, দেখেন টপ ভিউতে এটা কাটে নাই। হ্যাঁ, ইউজুয়ালি আপনি যে ভিউ পোর্টে এই জিনিসটাকে নিয়ে আসছেন সেই ভিউ পোর্টেই শুধু এটা কেটে থাকবে। আপনি যদি এটাকে সিলেক্ট করেন করে যদি প্রপার্টিসে যান, তাহলে দেখেন এখানে কোন কোন ভিউ পোর্টে ও অ্যাক্টিভ থাকবে সেটা দেওয়া আছে। এটা খুবই ইউজফুল, অনেক সময় লাগে। আমি যদি এটা এখন টপ ভিউতে অ্যাক্টিভ করে দিই, তাহলে টপ ভিউতেও কেটে যাবে। আচ্ছা, আমার অন্য ভিউগুলো আনতে দরকার নাই, সো আমি ওটাকে কাটি নেই। আচ্ছা, সো আমি এখন যেটা করব, আমি এইটাই এখন আমার একটা ড্রয়িং আকারে আউটপুট দিতে চাই। আমি যেটা করব যে আমি এটাকে সবগুলোকে সিলেক্ট করব, দিয়ে আরেকটা কমান্ড দিব, সেটা হচ্ছে মেক 2D। মেক 2D দিলে আপনার এরকম একটা বক্স আসবে। এখানে অনেক অনেক অপশন আছে। সো আমি হচ্ছে এই যে আপনার এইটা সি প্লেন দিবেন আর কি, তাহলে গ্রাউন্ডে ওটাও প্রজেক্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে হিডেন লাইন্স, আমাদের এই কেসে হিডেন লাইন্স দিলে কোনো ঝামেলা নাই, বাট অনেক সময় হয় যে এলিভেশনে বিশেষ করে বা সেকশনে যে এর নিচেও যদি আরো অনেক কিছু থাকে সেগুলোর লাইনও চলে আসবে। সো হিডেন লাইনটা আমরা বাদ দিয়ে দিব। এরপরে হচ্ছে ক্লিপিং প্লেন ইন্টারসেকশন, এটা হচ্ছে কাট লাইন গুলো আসবে কিনা এটা আমরা নিব। গ্রুপ আউটপুট এটার দরকার নাই। সো বেসিক্যালি সি প্লেনে প্রজেক্ট করবে। অবজেক্টের প্রপার্টিস কি হবে, এটা ইনপুট লেয়ার থেকেও মানে ইনপুট অবজেক্ট থেকেও আসতে পারে, সোর্স লেয়ার থেকেও দিতে পারেন। আপনার আমাদের এই কেসে আমরা মোটামুটি ভালোভাবে না, আমরা আসলে 3D করছি, সো আসলে খুব একটা নাই, আমি আউটপুট লেয়ার দিয়ে দিলাম আর কি। আর এখানে ক্লিপিং প্লেনটা আমরা নিলাম। আর নতুন যে লেয়ারে এই ড্রয়িংটা চলে যাবে সেই লেয়ারটার নাম আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন। আমি এখানে প্ল্যান দিয়ে দিলাম। প্ল্যান, এটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, ফার্স্ট ফ্লোর প্ল্যান, এরকম করে আপনি আলাদা আলাদা লেয়ারে নিতে পারেন। আচ্ছা, আমি ওকে দিয়ে দিলাম। তারপর এটা কিছুক্ষণ সময় নেবে এবং এইখানেই এই ড্রয়িংটা ও মানে আপনি খেয়াল করবেন যে এটা হওয়ার পরে এরকম জাস্ট সিলেক্ট হয়ে এটাকে এখানে রাখবে। আপনি জাস্ট এটাকে টেনে ড্রয়িং এর মানে 3D এর বাইরে নিয়ে চলে আসলে দেখবেন যে আপনার একটা ড্রয়িং প্রডিউস হয়ে গেছে। আচ্ছা, এখন ভালো ব্যাপার হচ্ছে আমি যদি প্রিন্ট ডিসপ্লেটা অন করি, আচ্ছা আপনি দেখবেন যে আমাদের যে কাট লাইন গুলান, যে ক্লিপিং প্লেন, এটা কিন্তু আলাদা লেয়ারে আছে। হ্যাঁ, আমি যদি কাট লাইনটাকে অফ করে দিই তাহলে দেখবেন যেগুলো কাটা পড়ছে তারা কিন্তু নাই, আর বাকিগুলো। সো আমার আসলে কিছুই করতে হবে না, আমি জাস্ট যদি এটাকে আর একটু বাড়ায় দিই, 0.5 থেকে 0.8 করে দিলাম মেবি, বা 0.5 আসলে গুড এনাফ দেখার জন্য দিলাম। আমি মেবি কার্ভস এর কালারটা একটু হালকা করে দিলাম, গ্রে একটু বেশি হালকা হয়ে গেছে, ডার্ক গ্রে। তাহলে কিন্তু আপনার অলরেডি একটা প্রডিউস বেশ ভালো ড্রয়িং আসলে কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এবং ভালো ব্যাপার হচ্ছে রাইনোর যে স্কেচআপের এটা করলে অনেক কিছু আসলে করতে হয় আর কি, ক্লিন আপ করতে হয়। রাইনোর ড্রয়িং এর ক্লিন আপ কম্পারেটিভলি খুব কম।